আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 80 এর 7 ও 8 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 7 নং অঙ্কের সমাধান করি। 7 নং অঙ্কে বলা আছে, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তার থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনল। প্রতিটি মুরগির দাম কত? চলো তাহলে আমরা এখন এই 7 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 1 ডজন ডিমের দাম 150 টাকা। এখন আছে এখানে ডজন হচ্ছে 25 ডজন, সুতরাং 25 ডজন ডিমের দাম বেশি মানে গুণ করব। 150-এর সাথে আমরা 25 গুণ করব। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা 150 সাথে 25 গুণ করে দেখি কত হয়। 5 শূন্যে 0, 5 5 25, 5 হাতে রয়েছে 2, 5 5 আর হাতের 2 7। এখন কি করব, একটা শূন্য দিব। এখন 2 শূন্যে 0, 5 দুগুণে 10-এর 0, হাতের এসে 1, 2-কে 2 আর হাতের 1 3। আমরা যদি যোগ করে দেখি কত হয়, 0 5-এর সাথে 0 যোগ করলে 5, 7-এর সাথে 0 যোগ করলে 7, 3 3, তাহলে 3750। তাহলে এখানে আমরা কত পেলাম, 3750 টাকা। অর্থাৎ ডিম বিক্রেতা সে ডিম বিক্রি বাবদ আয় করছিল 3750 টাকা। তাহলে আমরা এখন লিখব, ডিম বিক্রেতা ডিম বিক্রি বাবদ মোট আয় 3750 টাকা। এখন ডিম বিক্রেতা কি করলো, বিদ্যুৎ বিল দিছে। বিদ্যুৎ বিল কত টাকা দিছে? বিদ্যুৎ বিল দিছে হলো 1050 টাকা। তাহলে আমরা লিখব, ডিম বিক্রেতা বিদ্যুৎ বিল দিল, বিদ্যুৎ বিল দিল কত টাকা, 1050। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট আছে সেটা বের করব আমরা এখন তার কাছে কত টাকা অবশিষ্ট আছে সেটা আমরা এখন বের করব। আর এই কত টাকা অবশিষ্ট আছে সেটা বের করতে গেলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করি। তাহলে এখন লিখব, সুতরাং অবশিষ্ট আছে আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0 গেলে 0 থাকে, 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 0 বাদ দিলে 7ই হয়, আর 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে কত টাকা পাইলাম? অবশিষ্ট টাকা হচ্ছে 2700 টাকা। এখন কথা হইলো, এই যে অবশিষ্ট টাকাটা আছে 2700 টাকা, এই 700 টাকা দিয়ে সে 5টি মুরগি কিনলো। তাহলে প্রতিটি মুরগির দাম কত টাকা হবে? এখানে অবশিষ্ট যে টাকাটা আছে সেটা দিয়ে সে কি করছে, 5টি মুরগি কিনছে। এখন কথা হলো প্রতিটি মুরগির দাম, অর্থাৎ একটা মুরগির দাম কত সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এখন একটি মুরগির দাম বের করব। 5টি মুরগির দাম, 5টি মুরগির দাম হচ্ছে 2700 টাকা। সুতরাং একটি মুরগির দাম 2700 ভাগ 5 টাকা। আমাদের ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করব, এই ভাগটা ডান পাশে করব। 5 দ্বারা যদি আমরা 2700 ভাগ করে দেখি কত হয়, ভাগফল
5 27 আমাদের 5 বার যায়, 5 5 25, 7 থেকে 5 গেলে থাকে 2, এই শূন্য কেটে নামাইলাম 20, 5 20 এর মধ্যে 4 বার যায়, 4 5 20, একটা শূন্য কেটে নামাইলাম, 5 শূন্যর মধ্যে শূন্য বার যায়, 5 শূন্য 0। তাহলে 5 দ্বারা যদি 2700 ভাগ করে আমরা ভাগফল পেলাম 540, তাহলে 540 টাকা হচ্ছে একটি মুরগির দাম। প্রশ্নের ছিল প্রতিটি মুরগির দাম কত, তাহলে আমরা লিখব এখন সুতরাং প্রতিটি মুরগির দাম 540 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে এই যে 7 নং অঙ্ক সমাধান করলাম, আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে গল্প তৈরি করি। 1 নম্বর আছে দেখো, দ্বিতীয় বন্ধনী 3000 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 480 গুণ 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 4। চলো তাহলে আমরা এই যে গাণিতিক যে একটা প্রতীক দেওয়া আছে, গাণিতিক প্রতীকের মাধ্যমে সংখ্যা দেওয়া আছে, এগুলোর সাহায্যে আমরা কীভাবে গল্প তৈরি করতে পারি সেটাই আমরা একটা দেখব। চলো তাহলে আমরা একটা গল্প তৈরি করি। 8 এর 1 নাম্বার, দ্বিতীয় বন্ধনী 3000 বিয়োগ প্রথম বন্ধনী 480 গুণ 3, দ্বিতীয় বন্ধনী ভাগ 4। চলো তাহলে আমরা গল্প তৈরি করি। গল্প। রুমিজ সাহেব 3000 টাকা নিয়ে বাজারে গেলেন। নিয়ে বাজারে গেলেন। এখন 3000 টাকা নিচ্ছে, মনে করি এখানে 480 গুণ 3, আমরা লিখতে পারি 480 টাকা দরে 3টি মুরগি কিনলেন। চলো, তিনি 480 টাকা দরে 3টি মুরগি কিনলেন। $480 টাকা ধরে মানে প্রতিটার দাম হলো 480 টাকা। এখন এই 480 টাকা ধরে 3টি মুরগি কিনলেন। এই ভাগ 4 মানে কি, অবশিষ্ট যে টাকাটা থাকবে সেই অবশিষ্ট টাকা দেওয়া তিনি 4টি, মনে করো আমরা বলে রাখলাম হাঁস কিনলেন। তাহলে আমরা এখন লিখবো অবশিষ্ট টাকা দিয়ে তিনি 4টি হাঁস কিনলেন। এখন এই যে 4টি হাঁস কিনছে, এখন 4 দিয়ে ভাগ করা মানে হচ্ছে একটা হাঁসের দাম। এখন আমরা লিখব প্রতিটি হাঁসের দাম কত টাকা। প্রতিটি হাঁসের দাম কত টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো 1 নম্বরে যে গাণিতিক বাক্যটা দেওয়া আছে, এই গাণিতিক বাক্যকে কেন্দ্র করে যে আমরা গল্পটা লিখলাম, আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পারছো। চলো আমরা 8 এর 2 নং গাণিতিক বাক্যকে কেন্দ্র করে একটি গল্প তৈরি করি। 8 এর 2 নং গাণিতিক বাক্যে লেখা আছে প্রথম বন্ধনী 2450 ভাগ 5, প্রথম বন্ধনী শেষ গুণ প্রথম বন্ধনী 4 গুণ 7। চলো তাহলে আমরা এই গাণিতিক বাক্যকে কেন্দ্র করে একটি গল্প তৈরি করি। 2 নম্বর, প্রথম বন্ধনী 2 4 5 0 অর্থাৎ 2450 ভাগ 5,
গুণ 4 গুণ 7। এখন আমরা এই গাণিতিক বাক্যটা কেন্দ্র করে একটি গল্প তৈরি করব। গল্প: 2450-কে 5 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 5টি মুরগির দাম 2450 টাকা। 5টি মুরগির দাম 2450 টাকা হলে, অর্থাৎ 5টা মুরগির দাম যদি 2450 টাকা হয়, তাহলে এই যে দেখ প্রথম বন্ধনী 4 গুণ 7 মানে কি, আমরা গুণ করে ফেলবো। 4 7 28, অর্থাৎ 28টি মুরগির দাম কত? তাহলে আমরা এখানে লিখব 28টি মুরগির দাম কত হবে? এতটুকুই। আশা করি তোমরা এই যে আমি 8-এর 2 নং গাণিতিক বাক্যকে কেন্দ্র করে যে একটি গল্প তৈরি করলাম, সেই গল্পটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।